কি অবস্থা মুরব্বিয়া? আশা করি সবাই ভালো আছেন। সবার ঈদের যাত্রা শুভ হোক। আজকে থেকে মোটামুটি এভরিথিং মানে বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে সব কিছুই বন্ধ হয়ে যাবে। সবাই নিজের গ্রামের বাড়িতে, ঠিক আছে, ঈদ করতে সবাই আজকে চলে যাবে। আসলে আমি লাস্ট 2 বছর ধরে একটা জিনিস থেকে বেঁচে গেছি, সেটা হচ্ছে গাড়ির টিকিট না পাওয়া, তারপর হচ্ছে রাস্তায় জ্যাম, ঠিক আছে। এই গত বছর আর এই বছর, এই 2 বছর, এই দুইটা জিনিস থেকে বেঁচে গেছি। কারণ আমি আমার বাড়ির আমার মোটামুটি কাছাকাছি আমি একটা মানে কাছাকাছি কাজ করি। আগে কক্সবাজার ছিলাম। যাই হোক, কথা হলো যারা মানে দূর দূরান্ত থেকে নিজের গ্রামের বাড়িতে যায়, আসলে তারা জানে যে আসলে কতটা কষ্ট। আর আরেকটা জিনিস দেখবেন, যখন আপনার যে জিনিসটা বেশি প্রয়োজন ওই জিনিসটা পেতে ব্যাগ হয় বেশি, ঠিক আছে, বা যখন যে জিনিসটা দরকার ওই জিনিসটা খুঁজে পাওয়া যায় না, এরকম টাইপের আর কি। এই যে আজকে দেখলাম, গতকালকে রাত্রে মনে হয় চট্টগ্রাম যারা কক্সবাজার থাকে তারা জানে যে চট্টগ্রাম সিটিটা পার হইতে কত কষ্ট, ঠিক আছে। আপনার নাজিরহাটের আগে থেকে মানে এদিকে আমার মনে হয় এখান পর্যন্ত যে পরিমাণ জ্যাম থাকে, ঠিক আছে। তারপর আবার অবরোধ, কিসের জন্য অবরোধ? বন্য হাতি থেকে মানুষ নিস্তার পাচ্ছে না, এই কারণে। মানে ভাই, এটা তো ঈদের মানে এখন তো নর্মালি জ্যাম থাকবে বেশি, কারণ রাস্তাঘাটে মানুষজন বেশি থাকবে, ঠিক আছে। আবার ধর্মঘটগুলো শুরু হয় এখন, আন্দোলন করে রাস্তায় 7-8 ঘন্টা জ্যাম লাগাই দিয়া আন্দোলন করছে তারা। এই জিনিসগুলো আসলে হয়তো বা এখন আমি ওই ইয়াতে নাই, কিন্তু একটা সময় মানে বুঝতাম যে কত কষ্ট, জার্নিটা যে কত কষ্ট ঈদের সময়। যেমন আজকে যারা বাড়িতে যাবে, তারা কিন্তু সারাদিন, ঠিক আছে, সারাদিন কিন্তু অনেক কাজ করে, যে যেই কাজই করে, যে যেই অফিসেই চাকরি করে, লাস্ট দিন অনেক প্রেশার থাকে, প্যারা থাকে। এই এত কাজ করার পর, এত মানে সারাদিন প্যারা নেওয়ার পর, কাজের প্যারা নেওয়ার পর, তারপর